অনেকেই বলতেছো যে তুমি বেশি কথা না বইলা যাইয়া তোমার সতীনকে নিয়ে আসো। আমি যে আমার সতীনকে আনবো, আমার তো অ্যাড্রেসটা জানা লাগবে যে আমার সতীন কই আছে। আমি কিন্তু আজকে ওরে কল দিছিলাম, তো কল দেওয়ার পর ও আমার সাথে যাতা ব্যবহার করে। আর আমি কিন্তু এগুলো মানে ভিডিও করে রাখছি। এখন থেকে যাই হোক না কেন আমি সবকিছু ভিডিও করে রাখবো এবং সবকিছু আমি তোমাদেরকে দেখাবো যে ও আমার সাথে কি ব্যবহারটা করছে। তো এটা কিন্তু আমি ফেসবুক আর ইউটিউবে আপলোড দিছি, যারা দেখো না অবশ্যই যাই দেখবা এনটিপি স্টোরিতে। আর যাতা ব্যবহার করছে ওর কাছ থেকে আসলে এই ধরনের ব্যবহার আমি আশা করি নাই। তারপরে সকালে দেখলাম আরেকটা ভিডিও আপলোড দিছে, ওইখানে ও আমার ডিরেক্টলি দুষতেছে যে ও সংসার ছাইড়া গেছে আমার জন্য। আমার জন্য কিভাবে? ওরা স্বামী স্ত্রী ঝগড়া করছে, এটা কি আমার দোষ? এখানে তো আমি কিছুই বলি নাই। আজকে যদি ওরে আমি কিছু বলতাম, ও যদি আমার কারণে যাইতো, আমি ওর কাছ থেকে ভুল স্বীকার করতাম, করে ওর কাছে ক্ষমা চাই, ওরে আমি নিয়ে আসতাম। আমি কোনো অন্যায় করিনি, আমি কেন ক্ষমা চাবো? আমার অনেকে বলতেছে যেন ওর পায়ে ধরে যায় নিয়ে আসি। আমি যদি ভুল করতাম আমি অবশ্যই ওর পায়ে ধরে নিয়ে আসতাম। আর কিছুদিন আগে যখন আমি চলে গেছিলাম তখনও ও আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। ও আমারে বলছে যখন আমার ওর প্রতি মায়া লাগছে, কি ও তো আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, কেন যাবো না? আর এবারও আমি কিন্তু ওর সাথে খারাপ ব্যবহার করি নাই। তো ওর যেটা ভালো মনে হইতেছে ওইটাই করতেছে, তো করতে থাকো। ওর বউ যদি ও কোনোদিন বুঝতে পারে ও আসবে। আর যদি মনে করে যে না আমার ছেলের আমি এতিম বানামু, আমার ছেলে নিয়ে আমি থাকমু, আমি সিম্পাতি নিয়ে ভিডিও বানায় বানায় মানুষের সামনে কান্নাকাটি কইরা টাকা পয়সা ইনকাম করে আমার ছেলের বড় করমু, ও করতে পারে, স্বাভাবিক। তবে আমি ওর একটা কথাই শুধু বলছি ফোনেও, তোমরা যদি ভিডিওটা যারা দেখছো তো দেখছোই, যে তুই চলে আস। আবার অনেকে বলতেছো যে আমি মনে মনে অনেক খুশি। আমি যদি মনে মনে খুশি হইতাম আমি কখনোই ভিডিও তৈরি করতাম না, আর ভিডিও বানাই ওরা আমি আসতে বলতাম না। আমি ওরকম হাসি খুশি ভিডিও বানাইতাম, আমি আমার মতোই চলতাম, আগে যেভাবে চলছি। আমি কিন্তু আসলে সবার মতো না যে সহজে কান্না করে। মানুষ অনেক আছে যে অল্পতে কান্না করে, আমি আসলে কান্না করতে পারি না। এই জন্য আসলে তোমরা আমাকে বিশ্বাস করো না। তোমরা সবসময় আমাকে ধোঁকাবাজি মনে করো যে এই ছোট বউ চালাক, এটা ওটা, মানে যার যার মন্তব্য শেষে করতেছো তো করতে থাকো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি কেমন আর আমি ওর জন্য কি কি করতেছি এটা একমাত্র আমি জানি, ঠিক আছে? আর আমি এখন কি করবো আমি বুঝতেছি না যে আমি চলে যাবো কিনা এই সংসারটা ছাইরা। ওর হাজবেন্ড ও আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, ও আমার সাথে ঠিক মতো কথা বলে না, খাওয়া দাওয়া করে না, আমি যাই বলি না কেন উল্টাপাল্টা রিয়াকশন দিতেছে। কালকেও একটা মানে ওর একটা ভিডিও আপলোড দিছি, কারণ আমি তো তোমাদেরকে বললাম যে যাই হোক না কেন আমি সবকিছু তোমাদেরকে দেখাবো এখন থেকে। আমি আসলে আর কিছু হাইট রাখবো না যে ওরা আমার সাথে কি ব্যবহার করতেছে। ওর হাজবেন্ডও এখন আমার সাথে খারাপ ব্যবহার করতে। এখন আমার বাচ্চা পেটে নিয়ে আমি যদি যাই, আমি কই যাবো? ও যখন আমার নিয়ে আসতে গেছিল তখন আমি কিন্তু আমার অল ফ্যামিলি ত্যাগ করে আমি ওর কাছে আসছি। আর এখন যদি আমি আমার ফ্যামিলির কাছে যাই, আমার ফ্যামিলি আমার কি বলবো? আমার কিন্তু অনেকে কল দিতেছে আমার ফ্যামিলি থেকে যে যেহেতু এত দোষ তোমার ওইটাছে তুমি চলে আসো, কিন্তু আমি যাবো না। কারণ তাদেরকে আমি বড় কথা দিয়ে আসছিলাম যে আমি কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। এখন যদি যাই আমার মুখটা কই থাকবো? আর এই বাচ্চা নিয়ে আমি কি করবো? এই কারণে আমি যাইতেছি না। আমার যত দোষ দিতে পারে দেখ, ও দিতেছে, ওর হাজবেন্ড দিতেছে, তোমরা দিতেছো, দাও। আমি যদি সত্য হয়ে থাকি কাকুলি একদিন ফিরে আসবো।